নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো মাইক্রোস্টক থেকে যে ইনকাম জেনারেট করা যায় এটা আপনারা ইতোমধ্যেই জানেন, এবং আমাদের প্রফেশনাল ফ্রিল্যান্সার যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটিতে অনেক ভিডিও দেওয়া রয়েছে মাইক্রোস্টক সম্পর্কে, এবং সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেছেন যে ভেক্টজি যে মার্কেট প্লেসটি রয়েছে এই মার্কেট প্লেসটি সম্পর্কে ডিটেলস একটি ভিডিও দিতে, এবং এটাতে কিভাবে আমরা ভিডিও আপলোড করব সেই প্রসেসটি দেখানোর জন্য, এবং ফাইল কিভাবে রেডি করব সেটাও জানতে চেয়েছেন। তো আপনাদের কমেন্টের জন্য আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, এবং ভেক্টজি সম্পর্কে। তো ভিউয়ার্স, অনেকেই আমাকে আপনারা মেসেজ করে জানিয়েছেন যে আপনারা অলরেডি মাইক্রোস্টক থেকে ইনকাম করছেন এবং খুব ভালো ইনকাম করছেন। সেটা জেনে আমি খুবই খুশি হয়েছি, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার ভিডিও দেখছেন এবং সেখান থেকে ইনকাম করতে পারছেন। তো ভিউয়ার্স, আমার একটা ছোট্ট চ্যানেল রয়েছে, চাইলে আপনারা এই চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে চ্যানেলটির লিঙ্কটি নিয়ে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে দেখাবো ভেক্টজিতে কিভাবে আপনারা ফাইল আপলোড করবেন, ফুল প্রসেসটি। তো চলুন দেরি না করে চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো এখানে আমি একটা আগে থেকেই ফাইল নিয়ে এসেছি, এবং আপনারা জানেন যে এখন বিভিন্ন এআই রয়েছে, সেই এআই থেকে অনেক সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করা যায়, এবং সেগুলোকে ট্রেসিং করে আমরা কিন্তু মাইক্রোস্টকগুলোতে দিতে পারি। তো এটাকে আমরা এখানে মাঝখানে নিয়ে আসব। তো মাঝখানে নিয়ে আসার আগে বলি যে আমরা যে ফাইলটা আপলোড করব সেই ফাইলটার সাইজ আমরা কত নিব। তো চলুন আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাই। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউ থেকে এখানে আমি 4000 বাই 4000 নিয়েছি, পিক্সেল নিয়েছি, RGB নিয়েছি 300 ppi। ওকে, তারপর ক্রিয়েট দিয়ে দিব। আপনারা চাইলে সেম এই সাইজ নিয়ে কাজ করতে পারেন। তো আমি এই ডিজাইনটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এখানে। ওকে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর এটাকে আমি ধরে দুই পাশে ধরে আরও বড় করে দিব, যাতে আমার আর্টবোর্ডের চারপাশে একটা স্পেস থাকে। তো এটাকে আমি মাঝখানে রাখবো। মাঝখানে রাখার পরে, অর্থাৎ আমরা যারা অ্যাডোবি স্টক, শাটারস্টক, ফ্রিপিক এইগুলোতে ফাইল আপলোড করি এই মার্কেট প্লেসগুলোতে, তারা জানি যে আমরা কি ধরনের সাইজ নেই। তো সেম সাইজ ইউজ করে আপনারা এই মার্কেট প্লেসেও ফাইল আপলোড করতে পারবেন। তো এটাকে আমরা এখন জাস্ট ইপিএস সেভ করব। আমাদের ভেক্টজি যে মার্কেট প্লেসটি রয়েছে এই মার্কেট প্লেসে জাস্ট ইপিএস ফাইল আমরা দিতে পারবো, এবং যদি ইমেজ দেই সেক্ষেত্রেও এখানে যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে এবং এদের যে গাইডলাইন রয়েছে আপনারা চাইলে সেইটা ফলো করতে পারেন। তো যেহেতু আমি ভেক্টর ফাইল দিচ্ছি সেহেতু আমি এইখান থেকে ইপিএস ফাইলটা বের করে নিব। তো ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে এখান থেকে সেভ অ্যাজ, এখান থেকে ইপিএস ফাইলটা, ইলাস্ট্রেটর ইপিএসটা ক্লিক করব। তারপরে এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আমি, যেহেতু আমার কন্টেন্টটা হচ্ছে ক্যাট হচ্ছে মানে ক্যাট তার ল্যাপটপে কাজ করছে এরকম একটা থিম। তো আমি সেই অনুযায়ী আমি আমার ফাইলের নেমটা দিয়েছি। তো সেভ দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে ইলাস্ট্রেটর 10 ইপিএস দিয়ে দিব, তারপর ওকে। তো আমার ফাইলটি সেভ হয়ে গেছে। আমি এখন চলে যাচ্ছি মার্কেট প্লেসে এসে জাস্ট এখানে আপনি যদি খুঁজে না পান, দেখেন এই যে আপলোড যে অপশনটা, এখানে আসবেন। এখানে এসে এখান থেকে আমি ইপিএসটা সিলেক্ট করে ওপেন করে দিব। তারপরে আমি চলে যাব অ্যাপ ডাটায় এসে জাস্ট কিছুক্ষণ ওয়েট করব। দেখেন একটা প্রসেসিং হচ্ছে আপলোড। তো জাস্ট আমি এখান থেকে একটু রিলোড করব, তারপর দেখব যে আমার এখানে ফাইলটা চলে এসেছে। এই যে দেখেন আমার যে ফাইলটা আমি আপলোড করেছি এখানে সেটা আপলোড হচ্ছে। তো এটা আপলোড হয়ে গেলে জাস্ট এখান থেকে আমাদেরকে এখানে টাইটেল, ডেসক্রিপশন এবং যে কিওয়ার্ডগুলি রয়েছে এখান থেকে আমাদেরকে কিওয়ার্ডগুলি দিতে হবে। তো ভিউয়ার্স, আমরা একটু অপেক্ষা করব জাস্ট ফাইলটা আপলোড হওয়া অবধি।
দেখেন আমার ফাইলটা এখানে চলে এসেছে। ফাইলটার উপরে ক্লিক করব। দেখেন আমি যদি আলাদা জায়গায় ক্লিক করি তাহলে কিন্তু আমার এই অপশনগুলো কিন্তু ওপেন হবে না। তো আমাকে ফাইলের উপরে ক্লিক করতে হবে। তো এরকম যদি আমি হাজার হাজার ফাইল একসাথে আপলোড করতে চাই তো এখানে 10-12টা একসাথে নিব। নেওয়ার পরে অর্থাৎ একটা আপলোড করতে পারলে আপনি আরও অনেক অনেক ফাইল একসাথে আপলোড করতে পারবেন। তো এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই দেখেন ডান পাশে পপ আপগুলো ওপেন হয়ে গেছে। তো এইগুলোকে আমাদেরকে কি করতে হবে, টাইটেল, কিওয়ার্ড এগুলোকে বসিয়ে দিতে হবে। তো আমি টাইটেলটা আমার ফাইলের নাম অনুযায়ী দিচ্ছি। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন। ওকে, এটা দেওয়ার পরে এখন আমি এইখান থেকে যদি আপনি চান যে আপনি এআই জেনারেটেড দিবেন তাহলে এখানে টিকমার্ক দিতে হবে, আর যদি না চান তাহলে এখানে দেওয়ার দরকার নেই। তো এইখানে আমার টাইটেলটা আমি বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে কি করব, এখানে দেখেন অলরেডি ভেক্টর সিলেক্ট করে নিয়েছে। এখন আসি এই অপশনটাতে, লাইসেন্স। এই অপশনটাতে আপনি যদি ফ্রি দিতে চান তাহলে ফ্রিতে ক্লিক করবেন। এডিটোরিয়াল দিতে চান তাহলে এডিটোরিয়ালে ক্লিক করবেন, এবং প্রো অর্থাৎ টাকা দিয়ে যদি কেউ কিনে নিতে চায় তখন এই প্রোটাতে ক্লিক করবেন। তো আমি প্রোটাতে ক্লিক করছি। তারপরে এইদিকে নিচের দিকে আসি, এখানে আমি কিওয়ার্ডগুলো দিব। তো কিওয়ার্ড আমি জেনারেট করে নিয়ে আসব কোথায়, আপনারা সবাই জানেন যে চ্যাটজিপিটি এআইটি রয়েছে। এই পাওয়ারফুল এআই দিয়ে কিন্তু কিওয়ার্ড জেনারেট করা যায়। তো আমি এখানে চ্যাটজিপিটিকে কমেন্ট করে দিচ্ছি, কিওয়ার্ড of this topic। আমি যে টাইটেলটা দিয়েছি সেটা এখানে বসিয়ে দিব, ইনভার্টেড কমার ভিতরে রাখবো, তারপর এটাকে সাবমিট করে দিব। তো দেখেন আমাকে এখানে কিন্তু কিওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছে। তো আমি পাশাপাশি চাচ্ছি, তো সেজন্য আমাকে আরেকটা প্রম্পট কমেন্ট করতে হবে চ্যাটজিপিটিকে। ওকে, তো এটা দিয়ে এইটা যখন হয়ে যাবে শেষ জেনারেট, তখন আবার এটাকে সাবমিট করব। সাবমিট করলে এই যে দেখেন পাশাপাশি দিয়ে দিয়েছে। তো এটাতে অনেক সুবিধা হয়, যার কারণে এইটা নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে কপি করব, মার্কেট প্লেসে চলে যাব। এখানে কিওয়ার্ড দেখেন মিনিমাম 5 ম্যাক্সিমাম 50, অর্থাৎ আপনি 5টার নিচে দিতে পারবেন না, আপনাকে সর্বোচ্চ 50টা দিতে পারবেন, এবং মিনিমাম আপনি 5টা দিতে পারবেন। তো এইখানে আরও একটি নির্দেশনা রয়েছে, সেটা হচ্ছে কমা সেপারেট, অর্থাৎ আমি যেটা চ্যাটজিপিটি থেকে এখন বানিয়ে নিলাম এইটাই ওইখানে কমেন্ট করছে। তো আমি যেহেতু এটা জানি আগে থেকে, যার কারণে আমি আগে থেকে ওটা বানিয়ে নিয়েছি। তো নো স্পেস ক্যারেক্টার, তো এখানে এইগুলো মেনটেন করে আমাকে কিওয়ার্ডগুলো দিতে হবে। তো দেখেন এখানে যেটা এখানে মেনশন করেছে সেটা এখানে রয়েছে। তো এগুলোকে আমাকে কেটে দিতে হবে। ওকে, তো কেটে দিয়েছি, এবং এই যে আরেকটা রয়েছে এটাকেও কেটে দিচ্ছি। ওকে, দেখেন আমার এগুলো কিন্তু নিয়ে নিয়েছে। এখন আমি কি করব, এখান থেকে সাবমিট ফর রিভিউ, সাবমিটের ক্লিক করব। তো তার আগে আমাকে আর একবার একটু রিভিশন দিয়ে আসতে হবে যে আমি সব ঠিকঠাক দিয়েছি কিনা। দেওয়ার পর দেখেন আপনি যদি এই যে কোনো একটা অপশন আপনি না ফিল আপ না করেন তাহলে কিন্তু এই সাবমিটের অপশনটা ওপেন হবে না। দেখেন আমাদের এইগুলো ফিল আপ হয়েছে বিধায় এইখানে গ্রিন মার্ক হয়েছে, অর্থাৎ এইটার যে টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড এগুলো রয়েছে সেগুলো আমাদের কমপ্লিট। এখন সাবমিট ফর রিভিউতে ক্লিক করব। তারপর এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এটাতে ক্লিক করতে হবে, তারপর সাবমিট। তো সাবমিটে ক্লিক করার পরে এইটা কিন্তু পেন্ডিংয়ে চলে আসবে। তো
তো দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু এই যে পেন্ডিংয়ে চলে এসেছে। তো এটা কিছুদিন এখানে পেন্ডিংয়ে থাকবে, তারপরে একটা সময় দেখা যাবে যে এটাকে অ্যাপ্রুভ করে নিয়েছে। তো এখন আপনারা কিন্তু এইভাবে আপনাদের যে ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপলোড করতে পারবেন। এবং ভেগজিতেও কিন্তু পর্যাপ্ত ফাইল থাকলে সেখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম করা যায়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেটিও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।